হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল নাস্তা খেয়ে আমি রান্নায় চলে যাব। তো আমি কলা, রুটি, বাদাম আর ডিম নিয়েছিলাম। এগুলো খাওয়া দায় আমি কাজে চলে আসছি। আমি ডিম সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধ দেইনি। ওগুলো নতুন আলু ছিলে রাখছি, ওগুলো কাটবো। আর ডিমগুলা ছিলে নিতেছি। ডিমগুলা খুব সুন্দর করে সিদ্ধ হয়েছিল, তাই আমি এক হাত দিয়ে ফোন ধরছি আর এক হাত দিয়ে ডিমগুলা সিলতেছিলাম। এক হাত দিয়েও কিন্তু দেখেন কত সুন্দর ডিম সোলা যায়, তাই না? সে ডিম যদি অনেক ভালো করে সিদ্ধ হয়। তো আমার ডিম সিলা শেষ। এখন আমি আলুগুলা এরকম লম্বা লম্বা করে কেটে নেব। এই যে আলুগুলা সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি, আলুগুলো আগে ভেজে নিব। এরকম আলু ভেজে নিয়ে রান্না করলে না আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি আলু যেহেতু দিব এভাবে কাটছি, কাইটে যে এখন হলুদ লবণ দিয়ে নিয়েছি। এখন আলু সবগুলা দিয়ে সুন্দর করে ভেজে নেব। আজকে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আমার ভালোবাসার মানুষরা তোমরা আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো। আমি একটা শপিং এর ভিডিও ছাড়ছিলাম, খুব একটা শপিং না, তবে ওই ইসেতে আমার কিন্তু অনেক ভালোই ভিউ হয়েছে। আমি যেহেতু ফার্স্ট, আমার কাছে 200 ভিউ কিন্তু অনেক। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। আসলে কি জানো, মানুষ ছোট থেকেই বড় হয়। আমিও সেরকম চেষ্টা করতেছি ছোট থেকে বড় হওয়ার। আসলে মানুষ কিন্তু এক লাফে গাছে উঠে যায় না। আমিও সেরকম এক লাফে গাছে উঠতে চাই না, একটু পরিশ্রম করে জীবনে কিছু করতে চাই। দেখি পারি কিনা, চেষ্টা করি, পারি কিনা সেটা পরের বিষয়। সবাই যেহেতু পারছে, আমরা কেন পারবো না? সবাই তো কষ্ট করে এ পর্যন্ত গেছে না? অনেক অনেক সেলিব্রিটিরা, তারা তো কষ্ট করে এই পর্যন্ত আসছে। তো আমিও ইনশাল্লাহ দেখি কি হয়। আপনাদের সাথে অনেক গল্প করতে করতে আমার আলু ভাজি করা হয়ে গেছে। এখন আমি ডিমটাও ভেজে নিতেছি। ডিমও প্রায় ভাজা শেষ। আমি এখানে 4টা ডিম নিয়েছি, যেহেতু আমরা 2জন মানুষ, দুবেলা খাবো, এর জন্য 4টা ডিম নিয়েছি। এখন মশলাটা কষিয়ে নিতেছি। আমি আদা খুব একটা পছন্দ করি না তরকারিতে খেতে। আমি মাংস ছাড়া আদা ব্যবহার করি না কোনো তরকারিতে। আমি মশলাটা বেটেছি, জিরা, রসুন আর শুকনো মরিচ, এই 3টা জিনিসই বেটে নিয়েছি। এই 3টা জিনিস বাটলে আমার কাছে তরকারি অনেক মজা লাগে। এই কয়টা মশলা দিয়ে আমি হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপরে আলু আর ডিম দিয়েছি, এইটাও আমি ভালো সুন্দর করে কষিয়ে নেব। যতটুকু পানি আছে এই পানিটা একবারে ফুল টেনে যাবে। এরপর আমি একটু ঝোলের পানি দিব, হালকা মাখা মাখা ঝোল রাখবো। যে পর্যন্ত এই পানি না টানতেছে আমি সেই পর্যন্ত কি ভালো করে কষাবো। ঢাকা শহরে যে এত গ্যাসের প্রবলেম, মানে সব জায়গায় কোথাও ভালো গ্যাস পাওয়া যায় না। মানে চুলায় কোনো রকম গ্যাসই আসতেছে না, লাইনের গ্যাস। সবাই আমরা সিলিন্ডারে রান্না করতেছি। শহরে থাকতে কার না ভালো লাগে, কিন্তু কিছু কিছু মানুষ আসলে তাদের শহরে ভালো লাগে না। যারা গ্রামে থাকে তারা সব কিছুই পরিপূর্ণ গ্রাম থেকেই পায়। আর ঢাকা শহরে পানি কন, গ্যাস কন, এগুলা কত সময় থাকে না। গ্যাস আর পানিরই বেশি সমস্যা হয়। তো আমার তরকারি রান্না শেষ হয়ে গেছে। এখন আমি খাইতে বসছি। দুপুরের খাওয়া শেষ হয়ে গেলে এখন আমাদের বিকালের নাস্তা। বিকালে কিছু চিপস ভেজে নিয়ে আসছিলাম, তাই সবাই মিলে খাইতেছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।